আর এই হাঁসটা সব থেকে খচ্চর, আমাকে পেলেই তাড়া করে, ও এখনো দেখতে পাইনি যে আমি এখানে আছি। মানে আমি যেদিকে থাকি ও সেদিকে আমাকে মারতে আসে। আমি মানে প্রথমবার দেখলাম যে হাঁসেও তাড়া করে মানুষ। দেখো গাইস, বড় বড় বরবটি ধরেছে, যাই হোক লাফা লাফা। তো আমি এখন তুলছি কারণ আমাদের আজকে রান্না হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো এখন প্রায় বাজে 8টা আর আমার সমস্ত বাড়ির কাজ হয়ে গেছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, অনেক সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি। চলো তোমাদেরকে যে বলেছিলাম আমি মানে সেদিন ঠাকুর ঘর পরিষ্কার করেছিলাম, তো ঠাকুর ঘরটা তো আর দেখানো হয়নি। তো চলো আজকে দেখাই মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। তো চলো দেখো ঠাকুর ঘরটা কতটা পরিষ্কার হয়েছে। এদিকে চারিদিকে সব মাকড়সার ঝুল টুল ছিল, সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো মানে সত্যি এসে আমি মানে এখানে এসে মানে আমি খুব সাজানো গোছানো সংসার পেয়েছি। তো আমার খুব ইচ্ছে ছিল যে এরকম ঠাকুরের বাসন মানে ঘরে অনেক থাকবে। তো এদিকে দেখো মানে ছোট থেকে স্টার্ট করে পুরো একদম বড় সাইজের পর্যন্ত থালা, এগুলো সব ঠাকুরের। এখানেও আছে, এগুলো সব ঘটি রাখা আছে পরপর পরপর। এখানে সব ছোট থেকে স্টার্ট আছে ঘটি, আরও থালা আছে, ওগুলো সব মানে বাস্কায় ঢুকানো আছে, মানে বড় বড় অ্যাটাচিতে আর বাস্কায় ঢুকানো আছে। কারণ এখানে সমস্ত রাখা যাবে না, রাখলে কে কখন আসে বা যাই হোক নোংরা করবে, ধুলো পড়বে, ওই জন্য সব মানে গুছিয়ে ভালো করে রাখা আছে। আমার শ্বশুর ঘরের ভিতরে বাগান করে দিয়েছে, তো বাগানে তো বড় বড় ফসল ধরে গেছে। তো চলো আমরা এখন তুলতে যাবো। তো যাই হোক চলো দেখাই যে কত বড় বড়, কি বলবো কি বলে গো এগুলো, লাফা লাফা, ওরা বলে লাফা, আমরা বলি বরবটি। মানে লাফা লাফা শুনতে শুনতে বরবটি নামটাই ভুলে গেছিলাম। ঢুকতেও ভয় লাগছে কারণ এখানে এখন যোগ ফোক আছে কিনা তাও জানি না, তাও দেখি চেষ্টা করি গাইস। তো দেখাই, দাঁড়াও দরজাটা খুলুক তারপরে ঢুকবো। ওই দেখো আমাদের কাছে আমড়া ঝুলছে, এই দেখো বড় বড় আমড়া। দেখো গাইস বড় বড় বরবটি ধরেছে, যাই হোক লাফা লাফা। তো আমি এখন তুলছি কারণ আমাদের আজকে রান্না হবে। কি হবে আজকে? বরবটির ঝোল হবে। বরবটি পাঁচ তরকারি, আজকে পাঁচ তরকারি করার ইচ্ছে ছিল কারণ এগুলো দিয়ে পাঁচ তরকারি ভালো লাগে, কিন্তু পাঁচ তরকারি এইটা তুলে না, এটা এগুলো তুলে নি। তো দেখো বাগানে মানে ভেঙে গেল, যা মানে তুলতে গিয়ে ভেঙেই গেল গাইস। আর এদিকে যা হাওয়া দিচ্ছে মানে মনে হচ্ছে আমি উড়ে পালিয়ে যাবো, এমনি তো রোগা ভর্তা মানুষ। যাই হোক আমি অনেক কটা তুলেছি, চলো দেখাই। এই দেখো এই কটা তুলেছি। আর যেহেতু আমার চুলটা মানে খোপা করা আছে, তো এগুলো মানে অনেক কিছু আছে তো গাছপালা, ওই জন্য আমার চুলে লেগে আছে, ওই জন্য মা এখন গেছে তুলতে। তো দেখো কত বড় বড় ধরেছে, এই দেখো দুটো ঝুলছে। তো যাই হোক মানে অনেকই ধরেছে ঘরে, কালকেও তুলে নিয়ে গেছে আর আজকেও তুলেছে। আর এগুলো এখনও মানে ধরেনি, এগুলো টাইম লাগবে। এটা হয়তো ওই কী বলে কুমড়ো পাতা বা কিছু হবে, লাউ পাতা, আর এগুলো তো অনেক টাইম লাগবে, এখনও পর্যন্ত ধরেনি। আর এগুলো তো অনেক বড় বড় হয়েছে। তো ভাবছিলাম পাঁচ তরকারি করবো, কিন্তু পাঁচ তরকারির আজকে মানে ঘরে জোগাড় জান্তি নেই, তো অন্যদিন করব। গাছ যখন আছে তো ধরতেই থাকবে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, মানে হালকা রোদ আর হালকা হাওয়া। হালকা হাওয়া বলতে মানে এদিকে হাওয়াটা বেশিরভাগ দেয়, ওইদিকে কিন্তু দেয় না, মানে বাড়ির ভিতর দিকে এতটা দেয় না। এদিকে যেহেতু অনেক গাছপালা আছে ওই জন্য এদিকে বেশি মানে হাওয়া বাতাসটা দেয়। আর সত্যি খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি, কিন্তু ঘরে তো অনেক কাজকর্ম আছে, রান্না টান্না করতে হবে, নাহলে তো আমি আজকে সারাদিন এখানেই বসে থাকতাম। আবার তো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর এদিকে মানে কি বলবো আমার চুল টুল সব উড়ে যাচ্ছে, তো ভালোই লাগছে। কতগুলো পেয়েছো? অনেক পেয়েছে, অনেক, আরও আছে বাড়িতে। একটা ভেন্ডিও পেয়েছে। তো ভেন্ডি গাছও লাগিয়েছে, কিন্তু ভেন্ডিগুলো এখনও ধরেনি, হয়তো কিছুদিন পর ধরবে, সব জিনিসের তো একটা টাইম থাকে। তো ভেন্ডি গাছও আছে ভিতরে, মানে এতটা দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো ছাগলে এগুলো খেয়ে নিয়েছে, এগুলো টপকে, যেহেতু ওই ছাগলগুলো অনেক বদমাস ওই জন্য। অবশ্য এই ছাগলগুলো খাইনি, ওইদিকে আরও দুটো ছাগল আছে, ওই ছাগলগুলো খেয়েছে। জেঠুমাদের কটা হাঁস আছে বাড়িতে, তো পুকুরে তো যায় না, তো চৌবাচ্চা আছে এখানে, চৌবাচ্চাতে চান করে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এমন চৌবাচ্চার ভিতরে মানে কি বলবো, গামলার ভিতরে চুবে চুবে চান করছে। আর এই হাঁসটা সব থেকে খচ্চর, আমাকে পেলেই তাড়া করে।
এখনো দেখতে পাইনি যে আমি এখানে আছি। মানে আমি যেদিকেই থাকি ও সেদিকেই আমাকে মারতে আসে। আমি মানে প্রথমবার দেখলাম যে হাসেও তারা ঘরের মানুষ, কিন্তু আজকে মানে ও এখনো দেখতে পাইনি, টের পাইনি যে আমি এখানে দাঁড়িয়ে আছি, নাহলে এখন টেরে চলে আসতো। তো চলো এই যে লাফাগুলো তুলে নিয়ে চলে এসেছি গাছ থেকে। আর এখন এগুলো মানে তরকারি করবো না, আজকে ভাজবো। তো আজকে হবে লাফা ভাজা, আলু সেদ্ধ আর কী বলে সয়াবিনের তরকারি। আর কালকে আমরা চাটনি করেছিলাম, ওটা অনেকটা আছে, আজকে এইটুকুই থাক। আজকে এত রান্না বান্না করবো না, কারণ কালকে অনেক রান্না করতে হবে। কাল যেহেতু আমাদের পালুনি, মানে কালকে হ্যাঁ পরশু পালুনি মানে কালকে পালুনি ভাত হবে দুদিনকার। কালকে হয়তো বিকেলে, মানে বিকেলে বলছি, কাল দুপুরে রান্না করে রেখে দিতে হবে। কাল দুপুরে রাতে আবার পরশু দিন সকালে ওই ভাতই খেতে হবে, মানে দুদিন ওই ভাতটাই খেতে হবে। দুদিনকার রান্না করে রেখে দিতে হবে। ওই জন্য আজকে আর বেশি কিছু করবো না, কালকে যেহেতু অনেক কিছু রান্না টান্না করতে হবে।